মোহাম্মদ আলী কফিরুদ্দিনের ছেলে, বাপের পৈতৃক সম্পত্তি হিসাবে আমরা এখানে বাড়ি করছি। 2 মাস হলে বাড়ি করছি। আমার বাবার নামে রেকর্ডিং সম্পত্তি। এখানে গ্রাম ও সালিশ, সে এই গ্রাম ও সালিশটা পরে তারা নিয়ে আসি মারামারি করবে। আমরা ঘর তোলার পরে সেই জন্য গ্রাম ও সালিশ হলো। গ্রাম ও সালিশ অনুযায়ী এখানে ফয়সালা দিয়েছে, আপনারা মীমাংসা হন। তো সর্বশেষে আমাকে যখন কোর্টে এরকম ধরনের এমনি আবার আবাদ করে জমিতে আইসে, বাড়ি তো বাপের পৈতৃক সম্পত্তি হিসাবে আমরা বাড়ি নিষেধ করি দেয়, আর উনি তো 80 আনার জমিতে আবাদ করি যায়। এটা কোনটা? আমার বাবার সম্পত্তি আমরা পাই, তারপরে তো উনি তো যখন আবাদ করি চলে যায়, তা ওই জন্য তো আমরা আছি। উনি আবাদ করি যায়, আমরা আবাদ করতে পারি না। আমার বাবার পৈতৃক বাবার পৈতৃক হিসেবে বৈধ বাবা। আমি মোহাম্মদ মানিক মিয়া, আমি এখানে বাড়ি করছি। বাবার পৈতৃক সম্পদ মূলে বাবার পৈতৃক সম্পত্তি 80, 62 দুইটা তার রেকর্ড, ডিআর রেকর্ড। আচ্ছা, এখন উনি 62 মূলে আমরা 71 বিক্রি করছি, আর পাই 12 শতক। সেই 12 শতক আমাদের মাপি দেওয়া হয়েছে। সেই মাপি নিয়ে আমরা বাড়ি করছি। কে মাপি দিছে? আমরা মাপি নিছি, আমরা মাপি নিছি। কেসটার মধ্যে রায় একটা ছিল, আমাকে উনি মাটি দেবে না, টাকা দিয়ে বিদায় করবে। জমির বিনিময়ে টাকা দিয়ে আমাকে আর জমি দেবে। থানা তো 2বার কাগজটা আর কি দেখা দেখি আসলো। থানা তো 2বার আমরা দেখছি। 2বার দেখার পরে উনি কেস করছে আমার উপর। কেস করার পরে আমি কেসের মানে জব দিতে আসি, কেস চলছে। এখন এর মধ্যেই আমরা পৈতৃক সম্পদের মালিক হিসেবে আমরা এখানে বাড়ি করি আর কি আছি। আমার নাম মোহাম্মদ ইমদাদ আলী, ইতিহাস তসিরুদ্দিন, সংসার সুকুল, লক্ষ্মীটড়ি, জেলা রংপুর, গঙ্গাছড়া থানা, জেলা রংপুর। আমার পৈতৃক সম্পত্তি কিনে কওলা খরিদের সম্পত্তি, এইটা নিয়ে এই মাইট ডাং শুরু করেছে আজ থেকে নয়, দ্বিতীয় দিন থেকে ঘর উঠি করার পরে ওই ওনারা আসি আমার ছোটো ভাইয়ের ঘরে আগুন লাগাই দেয়, ওটাও ভাঙচুর করার পরে এখন আসি এখানে আজ যে দরজা ভাঙি টাঙি এইখান করছে। দ্বিতীয়বার আরও আসি এনে মোবাইলের দরজা ভাঙছে। ভাঙার পরে নথি চোখ ডাঙাইছে। খাজনা টাজনা সব কমপ্লিট করে দিছি সরকারের কাছে। সরকার আমার কাছে খাজনা পায় না, কোনো কর পাবে না। সেই কাগজ তো মনে করো 62 খাস, ওটা খাজনাপাতি না। আমার তো মনে ডিএর জমি, এটা ডিএর হিসেবে আমি খাজনাপাতি পরিষ্কার করে দিয়েছি। খরিদ করা কওলা খরিদের সম্পত্তি। আমি মোহাম্মদ ইমদাদ আলীর ছেলে মোহাম্মদ হাসান আলী। আমি জমি সংক্রান্ত বিষয়, মানে আমাদের ক্রয়সূত্র দলিলের জমির ওপর ওরা অনেক দিন ধরে ওরা যেমন মানিক, মোহাম্মদ আসাদুল, এরা জোরপূর্বকভাবে 15-20 জন এরা আমাদের জমির ওপর ঘর তোলে, অবৈধভাবে জবরদখল করিয়া আমরা বাড়ির থেকে যদি বাইর হই তাহলে আমাকে ভয়ভীতি বা বাড়ির ভেতর আসিয়া ভাঙচুর করিয়া আমাকে, বা বাড়ির পাশে বেড়াইলে আমাদের মানে জানের ভয়ভীতি। এই কারণে আমরা থানা বা কেসের মাধ্যমে, আইনের মাধ্যমে গেছি। এখন থানা পর্যায়ে বা বিচার এরা সুন্দরভাবে তদন্ত করিয়া আমাদের জমি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আমার এখন তাও একটা দাবি, আমাদের সরকার যেহেতু আমাদের কাছে 80 দিয়ে খাজনা নিচ্ছে, এখন এই যে সরকারের কাছে আমার একটা আকুল আবেদন, আমাদেরকে এই সম্পদ 80 সম্পদ, খাজনাপাতি নেওয়ার সম্পদ আমাদেরকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়া হোক।